আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সিনহাস মিনি কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুডিং রেসিপি। যারা পুডিং বানাতে গেলে ভেঙে যায়, বানাতে পারেন না, তাদের জন্য চায়ের কাপে মেপে A to Z সব ধরনের টিপস শেয়ার করব। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে মেন রেসিপিতে। প্রথমে আমি যেই পাত্রে পুডিং সেট করব, সেই পাত্রে পরিমাণ মতো চিনি নিয়েছি। এইখানে আমি 3 চামচ পরিমাণ চিনি নিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে নিব যাতে ক্যারামেলটা পুড়ে না যায়। আমি চুলার আঁচটাকে লো মিডিয়ামে রেখে ক্যারামেলটা করে নিচ্ছি, কারণ হাইয়ে দিয়ে যদি আপনি ক্যারামেল করতে যান তাহলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ক্যারামেল পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগে। চুলার জালটা আমি মিডিয়াম টু লোয়ে রেখে ক্যারামেলটা করে নিচ্ছি। যখন ক্যারামেলের কালার আসা শুরু করবে তখন ভালো করে চারপাশে নেড়ে দিতে হবে, না হলে এক পাশে পুড়ে যাবে আর এক পাশে ক্যারামেল সাদা হয়ে থাকবে। আমি ক্যারামেলটাকে পুডিংয়ের বাটিটাতে সেট করে নিয়েছি। ঠান্ডা হয়ে আসার জন্য এক সাইডে রেখে আমি এখানে পুডিংয়ের ইয়াটা বানিয়ে নিচ্ছি। আমি আগে থেকে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম, আমি আরও একটা ডিম অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিব। চায়ের কাপে মেপে আপনারা হাফ কাপ চিনি দিয়ে দিবেন। 2টা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট। আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত। যখন ডিমের কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তখন বুঝতে পারবেন সম্পূর্ণ চিনিটা গলে গেছে। তারপর আমি এখানে চায়ের কাপে মেপে 1 কাপ দুধ দিয়ে নিব। দুধটাকে আমি আগের থেকে জাল করে ঘন করে রেখেছিলাম। আপনারাও দুধটাকে একটু ঘন করে নেবেন, তাহলে পুডিংটা অনেক সুন্দর হবে, খেতে অনেক সুস্বাদু হবে। আমি 2টা ডিমের জন্য 1 কাপ দুধ ইউজ করেছি। তারপর ভালো করে নেড়ে দুধের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ব্যাড স্মেল না আসে পুডিং থেকে। এর জন্য আমি 1 চিমটি পরিমাণে এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে আপনারা ভ্যানিলা এসেন্স দিয়ে নেবেন। তারপর আমি পুডিংয়ের মোলে সব ঢেলে নিচ্ছি। ডোটাকে সেঁকে নিতে হবে, না হলে লাম্পস থেকে গেলে পুডিংটা ভেঙে যাবে, দেখতে সুন্দর লাগবে না। আমি ঢেলে নিচ্ছি। আপনারা যথেষ্ট পরিমাণ সেঁকে নেওয়ার চেষ্টা করবেন। আমি সম্পূর্ণটা ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি পুডিংয়ের মোল্ডটা ঢেকে দিব। আপনাদের কাছে যদি ঢাকনাওয়ালা মোল্ড না থাকে তাহলে আপনারা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিতে পারেন। আমি আগে থেকে কুকারে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা আমার হালকা কুসুম গরম আছে। আমি ওই অবস্থায় পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 থেকে 40 মিনিটের মতো আপনাদের বেক করতে হবে। আমি 30 মিনিট পরে চলে আসলাম। আমার পুডিং বানানো কমপ্লিট। আমার পুডিং হতে 30 মিনিট টাইম লেগেছে। এখন আমি পুডিংটাকে ডিমোল্ড করব। দেখেন পুডিংটার লুক কত সুন্দর এসেছে। পুডিংটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন।
এভাবে বানালে পুডিং আর কখনো ভাঙবে না বা কোনো ব্যাড স্মেল আসবে না পুডিং থেকে। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। যারা কখনো পুডিং বানাতে পারেন না তারাও এই রেসিপিটা ফলো করলে পুডিং বানাতে পারবেন। আল্লাহ হাফেজ।